স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিক অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। দেখো একে দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 3 = 3। প্রথম 7p² p³ 42 p³ এর লসাগু কত? পরে 60 টাকার 15% সমান কত? পরে হচ্ছে সত্য মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/x + y। দুয়ে দাগের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 4 করে 4 × 2 = 8। প্রথম প্রশ্ন, 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/4 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কত দিন লাগবে? পরের প্রশ্ন, চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে। ওই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার কত পরিমাণ কমাতে হবে? পরের প্রশ্ন, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে? তিনে দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম উৎপাদকে বিশ্লেষণ করো। a + b তার হোল স্কোয়ার = 5a - 5b + 6। পরে হচ্ছে সরল করো। b + c / a - b a - c + c + a / b - a b - c + a + b / c - a c - b। পরে রয়েছে 3 দাগে উৎপাদকে বিশ্লেষণ করো। x² - 2ax + a + b × a - b। 4 দাগের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম রয়েছে লসাগু নির্ণয় করো। 3x² - 15x + 18, 2x² + 2x - 24, 4x² + 36x + 80। পরে হচ্ছে গসাগু নির্ণয় করো। a² - 1, a³ - 1, a² + a - 2। পরে হচ্ছে 5 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 4। প্রথম প্রমাণ করো যে কোনো ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 2 সমকোণ। প্রমাণ করো যে একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। দেখো 1-এর 1 ছিল নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম 7p² q², 35 p³ 42 p³ এর লসাগু কত? প্রথম সংখ্যামালা 7p² q², আমরা লিখতে পারি 7 × p × p q × q। দ্বিতীয় সংখ্যামালা 35 p³ q, তাহলে 5 × 7 p × p × p × q। পরে তৃতীয় সংখ্যামালা 42 p³, তাহলে 7 × 3 × 2 p × q × q × q × q। নির্ণয় লসাগু সমান 7 গুণ p × q × q × q × q, 5 গুণ 3 গুণ 2 গুণ p × q। তাহলে গুণ করলে হয়, সংখ্যাগুলো গুণ করলে হয় 210 p³ q⁴। এটাই কিন্তু উত্তর। ভালো করে দেখে নাও। পরে 60 টাকার 15%, 60 টাকার 15% সমান হচ্ছে 9। 60 × 15/100 কাটাকুটি করলে হয় 9 টাকা। সত্য মিথ্যা লেখো। 1/x + 1/y = 1/x + y, এটা হবে মিথ্যা। পরে হচ্ছে 30 জন লোক 15 দিনে একটি গ্রামের রাস্তার 3/4 অংশ সারান। যদি আরও 10 জন লোক কাজটি করতে আসেন তাহলে রাস্তাটির বাকি অংশ সারাতে কতদিন লাগবে? তাহলে গণিতের ভাষায় সমস্যাটি হলো জনসংখ্যা, রাস্তার পরিমাণ, দিন সংখ্যা। 30 জন লোক 3/4 অংশ 15 দিনে সারায়, তাহলে 30 + 10 40 জন লোক 1 - 3/4 = 4/4 কত দিনে সারায় সেটা কিন্তু আমাদের বের করতে হবে। তাহলে এক্ষেত্রে জনসংখ্যা ও দিন সংখ্যা পরস্পর ব্যস্ত সম্পর্ক, আর রাস্তার পরিমাণ ও দিন সংখ্যা পরস্পর সরল সম্পর্ক। অতএব নির্ণেয় দিন সংখ্যা সমান 15 × 30/40 × 4/4 × 4/3। তাহলে কাটাকুটি যাচ্ছে সব, পড়ে থাকছে হচ্ছে 15। তাহলে অতএব লিখব রাস্তাটির বাকি অংশ সারাতে 15 দিন সময় লাগবে। ভালো করে দেখে নাও। পরে চিনির মূল্য 20% বৃদ্ধি পেয়েছে, তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহার কত পরিমাণ কমাতে হবে? ধরি পূর্বে 100 টাকার 100 একক চিনি পাওয়া যেত। চিনির মূল্য বৃদ্ধি পেয়েছে 20%। বর্তমানে 100 একক চিনির মূল্য সমান 100 + 20 = 120। গণিতের ভাষায় সমস্যাটি হলো চিনির মূল্য
120 টাকায় 100 একক আর 100 টাকায় কত একক সেটা কিন্তু আমাদের বের করতে হবে। চিনির মূল্যের সঙ্গে চিনির পরিমাণের সরল সম্পর্কযুক্ত শর্তানুসারে 120:100 100:100 তাহলে লিখতে পারি 120/100 = 100/x, কোনাকুনি গুণ হচ্ছে 120 × x = 100 × 100, তাহলে x = 100 × 100/120, 0 কেটে যাচ্ছে, উপর হচ্ছে 1000/12। তাহলে চিনির ব্যবহার কমাতে হবে 100 - 1000/12 = লিখতে পারি নিচে 12 উপর হচ্ছে 1200 - 1000, তাহলে সমান বিয়োগ করে 1000 থেকে 1200 বিয়োগ করলে হয় 200, 200/12 কাটাকুটি করলে হয় 50/3, 50/3কে ভাগ করলে হয় 16.2/3 একক, এটাই কিন্তু উত্তর। পর হচ্ছে এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে, ওই শরবতের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢালে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। পাত্রে মোট শরবত আছে x একক এবং শরবতে y একক, এটা জল হবে, জল নেওয়া হলো। অতএব শরবতে সিরাপ ও জলের পরিমাণের অনুপাত 5:2। অতএব সিরাপের আনুপাতিক ভাগ হার 5/5+2 = 5/7। জলের আনুপাতিক ভাগ হার 2/5+2 = 2/7। x একক শরবতে সিরাপ আছে x × 5/7 = 5x/7। জল আছে x × 2/7 = 2x/7। জল নেওয়া y একক শরবতে সিরাপ আছে y × 5/7 = 5y/7। জল আছে y × 2/7 = 2y/7। এখন শরবতে সিরাপ আছে 5x/7 - 5y/7 = 5x - 3y/7 একক। জল আছে 2x/7 - 2y/7 = 2x - 2y/7 একক। সমপরিমাণ জল ঢালা হলে বর্তমানে শরবতে মোট জল 2x - 2y/7 + y = লিখতে পারি 2x - 2y + 7y/7, তাহলে সমান লিখতে পারি 2x + 5y/7। তাহলে শর্তানুযায়ী 5x - 5y/7 = 2x + 5y/7, বা 5x - 5y = 2x + 5y। তাহলে 5x - 2x = 5y + 5y, এক্সগুলো একদিকে নিয়ে এসেছি, ওয়াইগুলো একদিকে নিয়ে গেছি। তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে হয় 3x, তাহলে 3x = এখানে 5y + 5y যোগ করলে হয় 10y, তাহলে সমান লিখতে পারি 3x = 10y। তাহলে এবার লিখতে পারি x/y = 10/3, তাহলে yx = 3/10, তাহলে y = 3/10x। তাহলে মোট শরবতে 3/10 অংশ তুলে নেওয়া হয়েছে। পরে 3-এর 1 রয়েছে উৎপাদক বিশ্লেষণ করো। a² - 5 × a + b + 6, ধরি ab = x, তাহলে x² - 5x + 6 = x² - 3x - 2x + 6 সমান লিখতে পারি x কমন নিলে হয় x - 3 ব্র্যাকেট ক্লোজ -2 কমন নিলে হয় x - 3, তাহলে লিখতে পারি x - 3 x - 2, তাহলে x = a + b বসিয়ে পাই a + b - 3 a + b - 2, এটাই কিন্তু উত্তর। পরে সরল করো b + c/a - b a - c + c + a/b - a b - c + a + b/c - a c - b সমান লিখতে পারি b + c a - b a - c প্লাস c - a মাইনাস a কমন নিলাম, তাহলে মাইনাস কমন নিলে হয় a - b b - c প্লাস a + b প্লাস কমন নিলাম a - c b - c ব্র্যাকেট ক্লোজ সমান লিখতে পারি ওপরে হচ্ছে b + c a - b a - c মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল মাইনাস c + a - b b - c প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাহলে প্লাস a + b/a - c b - c সমান লিখতে পারি a - b a - c আর b - c সবগুলো থেকে সংখ্যা নিলাম। ওপরে লিখতে পারি b + c b - c মাইনাস a + c a - c প্লাস a + b a - b সমান লিখতে পারি b² - c² মাইনাস a² - c² প্লাস a² - b² বাই a - b a - c b - c সমান লিখতে পারি b² - c² মাইনাস a² মাইনাসে প্লাস প্লাস c² প্লাস a² প্লাস মাইনাসে মাইনাস মাইনাস b²। দেখো প্লাস a² মাইনাস a² কেটে যাচ্ছে, প্লাস b² মাইনাস b² কেটে যাচ্ছে, মাইনাস c² প্লাস c² কেটে যাচ্ছে, তাহলে উপরে পড়ে থাকছে 0, তাহলে 0/a - b a - c b - c সমান 0।
এটাই কিন্তু উত্তর। পরে হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি a মাইনাস বি, তাহলে এক্স স্কোয়ার প্লাস px প্লাস কিউ এর সঙ্গে তুলনা করে পাই কিউ ইজ ইকাল টু a প্লাস বি a মাইনাস বি, মাইনাস 2a সমান সমান a প্লাস বি প্লাস a মাইনাস বি। অতএব এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস a প্লাস বি a মাইনাস বি, আমরা লিখতে পারি সমান সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন গেল, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি প্লাস a মাইনাস বি, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, প্লাস a প্লাস বি a মাইনাস বি, এক্স স্কোয়ার মাইনাস এক্স a প্লাস বি মাইনাস এক্স a মাইনাস বি প্লাস a প্লাস বি a মাইনাস বি। তাহলে লিখতে পারি এক্স কমন গেল, যে কমন আছে লিখে দিলাম, এক্স মাইনাস a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ মাইনাস a মাইনাস বি ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কমন গেলে হয় এক্স মাইনাস a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, লিখতে পারি সমান সমান এক্স মাইনাস a প্লাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস a মাইনাস বি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান এক্স মাইনাস a মাইনাস বি এক্স মাইনাস a প্লাস বি। এটাই কিন্তু উত্তর। ভালো করে দেখে নাও সমাধানটা। পরে হচ্ছে লসাগু নির্ণয় করো। 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18 কমা 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24 কমা 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80। প্রথম রাশি 3x স্কোয়ার মাইনাস 15x প্লাস 18, তাহলে 3 কমন গেলে হয় এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, 3 রয়েছে 3 যেমন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন গেল 3 প্লাস 2 প্লাস 6, 5টাকে ভাঙিয়ে লিখতে পারি 3 প্লাস 2 সমান সমান 3 ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2x প্লাস 6, 3 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কমন গেলে হয় এক্স মাইনাস 3 মাইনাস 2 কমন গেলে এক্স মাইনাস 3, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, তাহলে 3 ইন্টু এক্স মাইনাস 3 এক্স মাইনাস 2। দ্বিতীয় রাশি 2x স্কোয়ার প্লাস 2x মাইনাস 24, তাহলে সমান সমান 2 কমন গেলে হয় এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 সমান সমান 2 কমন রয়েছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স, শুধু এক্সকে ভাঙলে হয় 4 মাইনাস 3 মানে এক্স ব্র্যাকেট ক্লোজ মাইনাস 12, 2 রয়েছে যেমন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, আবার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কমন গেলে হয় এক্স প্লাস 4 মাইনাস 3 কমন গেলে হয় এক্স প্লাস 4, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, 2 ইন্টু এক্স প্লাস 4 এক্স মাইনাস 3। তৃতীয় রাশি 4x স্কোয়ার প্লাস 36x প্লাস 80, 4 কমন গেলে হয় এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20, 4 যেমন রয়েছে তেমন, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস এক্স কমন গেলে হয় 5 প্লাস 4, 9টাকে ভাঙলে হয় 5 প্লাস 4 ব্র্যাকেট ক্লোজ প্লাস 20, 4 যেমন আছে যেমন থাকলো, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স ইন্টু এক্স প্লাস 5 প্লাস 4 কেমন গেলে হয় সমান সমান 4 ইন্টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এক্স কমন গেলে হয় এক্স প্লাস 5 প্লাস 4 কমন গেলে হয় এক্স প্লাস 5, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ সমান সমান 4 এক্স প্লাস 5 এক্স প্লাস 4, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 5 এক্স প্লাস 4, 2টাকে ভাঙলে হয় 4টাকে ভাঙলে হয় 2 ইন্টু 2, তাহলে লসাগু সমান সমান এক্স মাইনাস 3, দেখো দুটোর মধ্যে তোমাদের এক্স মাইনাস 3 রয়েছে, তাহলে তো প্রথমে লিখলাম এক্স মাইনাস 3, তারপরে এক্স মাইনাস এক্স প্লাস 4, দেখো এক্স প্লাস 4ও কিন্তু দুটোর মধ্যে রয়েছে, তারপরে লিখলাম ইন্টু 2, 2 রয়েছে ইন্টু 3 ইন্টু 2 ইন্টু বাকি যেগুলো রয়েছে এক্স মাইনাস 2 এক্স প্লাস 5, তাহলে লিখতে পারি সাজিয়ে 3 দুকানি 6, 6 দুকানি 12, তাহলে 12 এক্স মাইনাস 3 এক্স প্লাস 4 এক্স মাইনাস 2 এক্স প্লাস 5, এটাই কিন্তু উত্তর। পরে রয়েছে গসাগু নির্ণয় করো। এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস 1 এ স্কোয়ার এটা এ কিউব মাইনাস 1 হবে, প্রিন্টিং মিস্টেক আছে, এ কিউব মাইনাস 1 এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2। প্রথম সংখ্যামালা এ স্কোয়ার মাইনাস 1 এ প্লাস 1 এ মাইনাস 1 এ কিউব মাইনাস 1 এ মাইনাস 1 এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 এ স্কোয়ার প্লাস এ মাইনাস 2, তাহলে এ স্কোয়ার প্লাস
2a মাইনাস এ মাইনাস 2, এ কমন গেলে হয় a প্লাস 2 মাইনাস 1 কমন গেলে হয় a প্লাস 2, তাহলে a প্লাস 2 a মাইনাস 2। তাহলে নির্ণীয় লসাগু সমান সমান a মাইনাস 2। দেখো প্রতিটির মধ্যেই কিন্তু a মাইনাস 2 রয়েছে, তাহলে লসাগু হচ্ছে a মাইনাস 2, এটাই কিন্তু উত্তর। পরে তোমাদের রয়েছে উপপাদ্য। প্রথম উপপাদ্য তোমাদের টেক্সট বইয়ের 8 নম্বর উপপাদ্য। যুক্তি দিয়ে ধাপে ধাপে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণ বা 180 ডিগ্রি। দেখো চিত্রটা এঁকে নেবে, লেখা শুরু করে। প্রদত্ত ত্রিভুজ ABC একটি যে কোনো ত্রিভুজ। প্রমাণ করতে হবে যে ত্রিভুজ ABC এর 3টি কোণের পরিমাপের সমষ্টি 2 সমকোণের সমান। কোণ ABC প্লাস কোণ ACB প্লাস BAC সমান সমান 180 ডিগ্রি। অঙ্কন ত্রিভুজ ABC এর BC বাহুকে D বিন্দু পর্যন্ত বাড়ালাম। প্রমাণ্য ত্রিভুজ ABC এর কোণ ACD সমান সমান কোণ ABC যোগ কোণ BAC। ব্র্যাকেটের মধ্যে লিখবে ত্রিভুজের বহিস্থ কোণের পরিমাপ বিপরীত অন্তঃস্থ কোণ দুটির পরিমাপের সমষ্টির সমান, বা কোণ কোণ ACD যোগ কোণ ACB সমান সমান কোণ ABC যোগ কোণ BAC যোগ ACB। ব্র্যাকেটের মধ্যে উভয় পাশে কোণ ACB যোগ করে পাই। এখানে কোণ ACD যোগ কোণ ACB সমান সমান 180 ডিগ্রি। যেহেতু BD সরলরেখাংশের ওপর C বিন্দুতে CA সরলরেখাংশ দণ্ডায়মান, অতএব কোণ ABC প্লাস BAC প্লাস ACB সমান সমান 180 ডিগ্রি। অতএব কোণ ABC প্লাস কোণ ACB প্লাস BAC সমান সমান 180 ডিগ্রি বা 2 সমকোণ। ব্র্যাকেট লিখবে প্রমাণিত। পরের উপপাদ্য তোমাদের রয়েছে, এটা তোমাদের টেক্সট বইয়ের 147 পৃষ্ঠায় রয়েছে। পরের উপপাদ্য তোমাদের রয়েছে টেক্সট বইয়ের 6 নম্বর উপপাদ্য। যুক্তি দিয়ে প্রমাণ করি যে একটি ত্রিভুজের 2টি কোণের পরিমাপ সমান হলে তাদের বিপরীত বাহুগুলির দৈর্ঘ্য সমান হবে। দেখে নাও, এটা তোমরা তোমাদের টেক্সট বইয়ের 93 পৃষ্ঠায় কিন্তু পেয়ে যাবে। ভালো করে উপপাদ্যটা দেখে নাও, তোমরা চাইলে এখান থেকেও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হাত লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেয় যারা বছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা যদি এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তার উপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন।